ঋণী ব্যক্তির জন্য কি কুরবানি করা জরুরি? প্রথমত কুরবানির মশলাটা জেনে রাখা একান্ত কর্তব্য। কুরবানি ওয়াজিব নাকি সুন্নাত, মুস্তাহাব? অধিকাংশ বিদ্বানদের মতে কুরবানি হলো সুন্নাতে মুআক্কাদা, অর্থাৎ গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। সাধারণভাবে এটি ছেড়ে দেওয়া উচিত নয়। তবে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ প্রবক্তাগণ বলেছেন সামর্থ্যবান ব্যক্তির উপরে কুরবানি করা আবশ্যক। এত দ্বারা কি বুঝতে পারলাম? সকলের ঐক্যমতেই ঋণী ব্যক্তির উপরে কুরবানি করা জরুরি নয়। ঋণী ব্যক্তির উপরে কুরবানি করা জরুরি নয়। দুস্থ গরিবের উপর কুরবানি করা জরুরি নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কান লাহু সাআতু ওয়া লাম ইউযাহি ফালাম ইয়াকরাবান্না মুসাল্লানা। যার সামর্থ্য আছে অথচ কুরবানি করে না, সে যেন আমাদের মুসাল্লাই না আছে, ঈদগাহে না আছে। এটা ধমকি স্বরূপ। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 3123। এত দ্বারা কি বোঝা যাচ্ছে? যে সামর্থ্য থাকলে কুরবানি করাটা দরকার, একান্ত দরকার। সাধারণভাবে ছেড়ে দেওয়াটা উচিত নয় হাদিসের মানদণ্ডে। আর বিশেষ করে যাদের সামর্থ্য আছেন তারা অবশ্যই কোরবানি এরকম করুন। তাহলে কোনো ব্যক্তি যিনি ঋণী তার জন্য কোরবানি করা জরুরি নয়। তবে কোনো ব্যক্তি যদি এমন হন যে আপাতত তার কাছে টাকা নেই, যেমন অনেক চাকরিজীবী আছেন লাখ টাকা মাইনে, অথচ হাতে ক্যাশ টাকা নেই, মাস যাবে তো আবার টাকা পাবেন, তো এই ধরনের ব্যক্তি কোরবানি দিতে ইচ্ছুক, কিন্তু তৎক্ষণাৎ তার কাছে টাকা নেই, যখন কোরবানি যখন দেবেন, হয়তো কোরবানির দুদিন পরেই টাকা পেয়ে যাবেন, বেতন পেয়ে যাবেন। তা এই ধরনের ব্যক্তি মানে যিনি ঋণ পরিশোধ করার ক্ষমতা রাখেন, উৎসতা আছে, সাময়িক টাকা নেই, এই ধরনের ব্যক্তি যদি ঋণ নিয়ে কুরবানি করবো মনে করেন, কুরবানি করতে পারেন, কুরবানি করতে পারেন। এই ধরনের ব্যক্তির জন্য কুরবানি করতে পারেন। এর জন্য এই ধরনের ব্যক্তির জন্য কুরবানি আবশ্যক নয়। আর যিনি ব্যক্তি আগে থেকে ঋণী তার জন্য তো আবশ্যক নয়। সাধারণভাবে কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সাধারণভাবে যাদের সামর্থ্য আছে তাদের কুরবানি দেওয়া থেকে বিরত থাকাটা উচিত নয়।